আমার নবীজি আগমন করেছে। আবু কুবাইস পাহাড়ে, বড় বড় পাহাড়ের মধ্যে ফেরেশতারা পতাকা নিয়ে নারা দিতেছে। আজকে আমরাও আমার নবীর শুভ আগমনকে কেন্দ্র করে পতাকা বানাই। এই পতাকা আমরা সর্বপ্রথম নারা দেই নাই। সর্বপ্রথম যারা এই পতাকা নারা দিয়েছিল তারা হচ্ছে আসমানি ফেরেশতা। আমার বাবার ভাইয়েরা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বুঝে গেছেন, স্বয়ং কাবা ঘর যার দিকে ঝুঁকে যায় আমার নাতি মনে হয় চলে এসেছে। আমার বাবারা ভাইয়েরা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব আসলেন। আমার বাবারা ভাইরা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব এসে দেখেন আমার নবীজি কাপড় পরিহিত অবস্থায়। আমার নবীজিকে আমার আল্লাহ প্রেরণ করেছে। নবীজিকে দুনিয়ার মার্কেট থেকে কাপড় কিনে দিতে হয় নাই রে ভাই। আমার নবীজির জন্য শিশু অবস্থায় যেই ধরনের জামা কাপড় দরকার আমার আল্লাহ ফিটিং করে জুব্বা কাপড় যতটুকু বাচ্চার জন্য, একটা শিশুর জন্য যতটুকু কাপড় দরকার আমার আল্লাহ জামা পরিহিত, কাপড় পরিহিত অবস্থায় দুনিয়ায় পাঠিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, আমার নবীকে খতনাকৃত অবস্থায় প্রেরণ করা হয়েছে যেন আমার নবীর খতনা পৃথিবীর কোন মানুষের দ্বারা করতে না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, নবীজির শুভ আগমনের সময় দুইজন মহিলা উপস্থিত ছিল দুনিয়ার। একটু জোরে বলেন কয়জন? চারজন তো জান্নাত থেকে আসছে, তারা তো জান্নাত থেকে এসেছে। দুইজন মহিলা তখন উপস্থিত ছিল। একজন হচ্ছে হযরতে আমর ইবনে আসের মা, আরেকজন হচ্ছে নবী আবু লাহাবের দাসী সুয়াইবা। আমি প্রত্যেকটা দলিল সহকারে বলছি, সন্দেহ লাগলে বলবেন হুজুর এটা কোন কিতাব থেকে বলেছে। দুইজন মহিলা ছিল তখন মা আমেনার খেদমতে, একজন আবু লাহাবের দাসী আর একজন আমর ইবনে আসের মা। আমর ইবনে আসের মায়ের হাদিসটি ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসায়েসুল কুবরায় নকল করছেন। যখন আমার নবী পৃথিবীতে আগমন করে আমর ইবনে আসের মা বলে, তখন আমরা ওই ঘরের মধ্যে নূর ছাড়া আর কিছুই দেখি না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মুতাওয়াতির পর্যায়ের হাদিস, আমি যখন পৃথিবীতে আগমন করি আমার মায়ের থেকে একটা নূর বের হলো। শাম দেশ কোথায়? সিরিয়া হাজার হাজার মাইল দূরে। আমার নবীর মায়ের থেকে একটা নূর বের হলো, যেই নূরের আলোতে শাম দেশের বড় বড় প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোথায় শাম দেশ আর কোথায় মক্কা? এই আমার বাবারা ভাইরা, তারপরেও যারা বলে আমার নবী মাটির, অন্যান্য ৮-১০টা মানুষের মতো আমার নবীর জন্মগ্রহণ করেছে, আমি মনে করি তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা আমার নবীকে ৮-১০টা মানুষের মতোই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে বলে, তাদের অবশ্যই ১০০% ঈমানের মধ্যে ভেজাল আছে। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবীজি আগমন করেছে। আবু কুবাইস পাহাড়ে, বড় বড় পাহাড়ের মধ্যে ফেরেশতারা পতাকা নিয়ে নারা দিতেছে। আজকে আমরাও আমার নবীর শুভ আগমনকে কেন্দ্র করে পতাকা বানাই। এই পতাকা আমরা সর্বপ্রথম নারা দেই নাই। সর্বপ্রথম যারা এই পতাকা নারা দিয়েছিল তারা হচ্ছে আসমানি ফেরেশতা। কোথায় আছে দলিল নেন? মাদারিজুন নবুয়াত লিখেছেন আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি ভারতীয় উপমহাদেশের, ওনার জামানায় ওনার সমকক্ষ কোনো মুহাদ্দিস জন্মই হয় নাই, ওনার মতো কোনো মুহাদ্দিসই ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার বাড়ি আরব দেশে, ইন্ডিয়া ওনার বাড়ি নয়, আরব দেশে বাড়ি। আল্লাহর হাবিব একবার মসজিদে নববীর পাশে উনি হাদিসের দরজ দিতেছেন। দরজ দিতে যায় একটু ঘুমায় গেছে, চোখ লেগে গেছে, তন্দ্রা এসে গেছে। এখন আল্লাহর হাবিব স্বপ্নে বলতেছে, আব্দুল হক, গোটা হিন্দুস্তানে আমার হাদিস পড়ানোর মতো কোনো আলেম নাই, তুমি যাও, আমি চাই তুমি আমি নবীর হাদিসের দরজ ভারতবর্ষে তুমি গিয়া চালু করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সর্বপ্রথম মিশকাত কিতাব
এখনের মতো তারা তো ছোট সাইজের, ছোট ছোট ফ্রন্টে আধুনিক সাইজের ছিল না, বড় সাইজের মেশকাত শরীফ আর ওনার প্রয়োজনীয় কিছু জামা কাপড় খাদ্য সামগ্রী নিয়ে হিন্দুস্তানে হাদিসের দরজ দেওয়ার জন্য, হাদিস নববীর দরজ দেওয়ার জন্য, হাদিসের ছাত্র বানানোর জন্য, হাদিসের খেদমতে তিনি আরব জাহান থেকে চলে এসেছেন। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখতেছেন, আমার নবীর আগমনের সময়, আমার নবী যখন সুবহ সাদিকের সময় এসেছে, তখন ফেরেশতারা আমার নবীকে স্বাগতম জানানোর জন্য পতাকা উত্তোলন করেছিল পাহাড়ে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। এবার আসেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব আসলেন, কোলে নিলেন নাতিরে, চোখের বাড়ি ছেড়ে দিয়েছে, নাতির জন্য অপেক্ষা করতেছে, কারণ নাতির ব্যাপারে বহু আগেই তিনি সন্ধান পেয়ে ফেলেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, নাতিকে কোলে নিলেন, নাতিকে কোলে নিয়ে বললেন, আমার এই নাতির নাম হবে মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ? মানুষরা জিজ্ঞেস করলো, আব্দুল মুত্তালিব তোমার নাতির নাম মুহাম্মদ রাখলা, মুহাম্মদ নামে তো মানুষ পৃথিবীতে অতীতে মুহাম্মদ নামে কোনো মানুষ ছিল না, এমন একটা অদ্ভুত নাম তুমি কোথায় থেকে পাইলা? নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি একবার খানায় কাবার সামনে ঘুমায় রইলাম, হঠাৎ করে বিশাল একটা নূর দেখলাম, আমি আল্লাহকে স্বপ্নের মধ্যে আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমাকে এত বড় বিশাল স্বপ্ন দেখাইলা, এই নূরটাকে? আমার আল্লাহ বলেন, এটা তোমার নাতি, তোমার নাতি কুল কায়নাতের সর্দার, যার নাম হবে মুহাম্মদ। এই নাম আমি উপর থেকে ইলহামের মাধ্যমে পেয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সময় কম, আমার সাবজেক্টের একটা শাখায় আমি এখনো আছি, আরেকটা শাখা এখনো যাইতে পারি নাই, সময় কম, পরবর্তী বক্তা চলে আসবে। গভীর মনোযোগ। আমার নবী যখন আগমন করে, তখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশের নাম হলো সিরিয়া। একটু জোরে বলতে হবে কি? আরো জোরে বলতে হবে। এখন যেমন আপনারা মনে করেন আমেরিকা একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র, তখন আমেরিকার বাদ ছিল না, তখন সারা পৃথিবীতে সবচেয়ে দামি যেই রাষ্ট্র, সবচেয়ে সেনাবাহিনী বলেন, অর্থনৈতিক বলেন, সব দিক দিয়ে যেই রাষ্ট্রটা সুগঠিত, যাদের সেনাবাহিনী সুগঠিত, ওই রাষ্ট্রের নাম ছিল সিরিয়া। জোরে বলেন, সেই রাষ্ট্রের নাম কি? আমার আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন, আর আমার আল্লাহ বলেন, সিরিয়া পর্যন্ত আমি কাফায়া দিতে চাই, সিরিয়া পর্যন্ত আমার নবী যে পৃথিবীতে যে আগমন করলেন আমার হাবিব, আমি সিরিয়া পর্যন্ত এই খবর পৌঁছাই দিতে চাই। কিভাবে পৌঁছাবো? আমার বাবারা ভাইয়েরা, আমরা তো জানি আমার নবী যে আগমনের পরে, শুভ আগমনের সময় সিরিয়ার রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল, কিন্তু ঘটনাটা এভাবে সঠিক নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিরিয়ার মধ্যে আল্লাহর হাবিব যে পৃথিবীতে আগমন করেছেন, এটা ঘোষণা দেওয়ার জন্য, ওই ইহুদি বড় বড় আলেমদেরকে সংবাদ দেওয়ার জন্য, ইহুদি আলেমদের মাথার মগজের মধ্যে এটা জানান দেওয়ার জন্য আমার আল্লাহ, আল্লাহর হাবিব যেই মুহূর্তে পৃথিবীতে সুবহে সাদিকের সময় আগমন করছেন, ঠিক ওই সময় এত মিনিটেই আমার আল্লাহ সিরিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে দিলেন। ভূমিকম্প দিয়ে গোটা সিরিয়াবাসীদেরকে জাগায়া দিলেন। আজকে ঘুমে থাকার জগৎ নয়, আজকে ঘুমের জগতে থাকার জগৎ কাজ নয়, আজকে আমার হাবিব পৃথিবীতে চলে এসেছেন। কেঁপে উঠেছে, কথা সঠিক নয়। আল্লাহর হাবিবের আগমনের কারণে আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে সিরিয়াবাসীকে জানায়া দিলেন, যার জন্য কুল কায়নাত অপেক্ষা করতেছে, সে আসল লোক চলে এসেছেন পৃথিবীতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী যখন সুবহে সাদিকের সময় আগমন করল, একজন ফেরেশতা আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইলেন। আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় একজন ফেরেশতা ঘোষণা দিতে লাগলেন, হে আহলে মক্কা, হে মক্কাবাসী, সামনে আর মূর্তি পূজা চলবে না। মূর্তি পূজা ধ্বংস করার দেওয়ার জন্য যিনি আগমন করেছেন, আগমন করবেন, তিনি অলরেডি দুনিয়ায় চলে এসেছে, কিতাবে এসেছে। মক্কার বড় বড় কাফেররা, বিভিন্ন লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠে বলে, আরে কিরে, পাহাড় উঁচু জায়গা থেকে, পাহাড় থেকে
বিশাল এক বিকট আওয়াজে একজন ঘোষণা দিল যে আজ থেকে নাকি আর মূর্তি পূজা চলবে না, সামনে নাকি মূর্তি পূজা সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি শুনেছো? একজন বলে আরে আমিও তো শুনছি। আরেকজন বলে তুই শুনছস? হ্যাঁ বলে আরে আমিও তো শুনেছি। চারদিকে ছড়ায় গেল। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিব যে পৃথিবীতে এসেছেন তখন আরেকজন লোক, আরেকজন ঘোষক বলতে লাগলো পাহাড়ের উপরে উঁচু জায়গায় আফসোস করতে লাগলো, হায় আফসোস আমার জন্য। এটা কে জানেন? ইবলিস, শয়তান। শয়তান তখন উঁচু পাহাড়ের উপরে দাঁড়ায় বলতে লাগলো, কখন? যখন আমার নবী পৃথিবীতে তাশরিফ এনেছেন। শয়তান বলতে লাগলো, হায় রে, সামনে থেকে তো আমার মূর্তি পূজা, আমার পূজা বন্ধ হয়ে যাবে। আমার বাবারা ভাইয়েরা, আমার নবীজির শুভ আগমনে একজন ব্যক্তি কষ্ট পেয়েছে, তার নাম মিস্টার ইবলিস, শয়তান। জোরে বলতে হবে, তার নাম ইবলিস। জোরে বলেন ইবলিস। আর আজকে আমরা নবীর আগমনে খুশি। খুশিটার নাম হয়ে আরবিতে ঈদ। এটা পালন করি, একদল লোক জ্বলে সরকার হয়ে যায়। এজন্য ইমাম কাস্তালানী কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 76। ইমাম কাস্তালানী আজ থেকে 500 বছর আগের ইমাম। তিনি বলেছেন, যারা আমার নবীর মিলাদুন নবীতে খুশি না, তাদের অন্তরের মধ্যে নিফাকি আছে, মুনাফিকি আছে। একটু কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমি বলি না, ফতুয়া লাগাইলে ইমাম কাস্তালানীরে লাগাও। যে ইমাম কাস্তালানী 18 খণ্ডে এত বড় ওচা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, একটু জোরে বলেন না মারহাবা। তাহলে আমরা বুঝতে পারলাম ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতী উল্লেখ করতেছেন, আমার নবীজির আগমনে একজন ব্যক্তি বেজার হয়েছিল। সেই লোকটার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। আর আজকে নবীর আগমনের কথা শুনলে যাদের গা জ্বলে যায়, ঈদে মিলাদুন নবীর কথা ব্যানার দেখলে যাদের গা জ্বলে যায়, আমার মনে হয় ইবলিস শয়তানের সাথে মনে হয় তাদের একটা ভালো সম্পর্ক আছে। কথা কন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত করুক। সবাই বলেন আমিন। যে আমার নবীর আগমন অন্যান্য সাধারণ মানুষ তো বাদ দিলাম, কিসের সাধারণ মানুষ? আমার নবীর আগমনের সাথে অন্যান্য নবীদের আগমনের সাথে তুলনা দেওয়া যাবে? জোরে বলতে হবে, যাবে।